সালামু আলাইকুম। স্বৈরাচার উৎখাতের পর ভাঙচুর কেন জরুরি? আমরা যদি একটু ইতিহাস দেখে আসি, আমরা ফরাসি বিপ্লব দেখেছি। ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী শাসকের অত্যাচার এবং জুলুমের প্রতীক। বিপ্লবীরা বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দেয় এবং বাস্তিল দুর্গের প্রতিটি ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। আমরা সম্প্রতি সিরিয়ায় স্বৈরাচার পতন আন্দোলন দেখেছি। সিরিয়ার বিপ্লবীরা স্বৈরাচারী সরকার বাশার আল আসাদকে পদত্যাগ করতে বাধ্য করে এবং এরপর বাশার আল আসাদ ও তার বাবা হাফিজ আল আসাদের সমস্ত মূর্তি, সমস্ত ছবি, প্রতিকৃতি ভেঙে গুঁড়িয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। বাংলাদেশেও 5ই আগস্টে গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং এরপর গণভবন ভাঙচুর সহ সারা দেশে শেখ হাসিনা এবং শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙা হয়েছে, ছবিতে আগুন দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ভাঙচুর কেন করা হয়? স্বৈরাচার উৎখাতের পর তাদের সমস্ত আইকন, সমস্ত চিহ্ন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তাদের মনে চূড়ান্ত ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য। এই ভাঙচুর স্বৈরাচারকে জনগণের ক্ষমতার জানান দেয়। এই ভাঙচুরের মাধ্যমে স্বৈরাচারী সরকার মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাদের চূড়ান্ত পতন হয়। ঢাকায় গতরাতে ধানমন্ডি 32 ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন আসতে পারে, অভ্যুত্থানের 6 মাস পরেও কেন ভাঙচুরের প্রয়োজন হলো? আমাদের 5ই আগস্টের ভাঙচুর কি যথেষ্ট ছিল না? উত্তরে বলবো, না, যথেষ্ট ছিল না। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলতে ধানমন্ডি 32 ভেঙে ফেলা খুবই জরুরি ছিল। এই ধানমন্ডি 32 সেই বাসা যেখানে বসে শেখ মুজিব বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে 1974 সালের দুর্ভিক্ষে যখন সারা দেশের মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, এই ধানমন্ডি 32-এ বসে শেখ মুজিব তার পরিবার নিয়ে রাজকীয় খানাদানা করছিল। এই ধানমন্ডি 32 সেই বাসা যেখানে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছে। আমাদের 5ই আগস্টে এই ধানমন্ডি 32 ভেঙে গুঁড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সেদিন আমরা তা করতে পারিনি বলেই আজ গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা বিদেশ থেকে বাংলাদেশে অরাজকতা তৈরি করার সাহস দেখাতে পারে। তাই বাংলাদেশে ফ্যাসিবাদের চরম আইকন ধানমন্ডি 32 ভেঙে দেয়া একটি চরম ঐতিহাসিক ঘটনা। স্বৈরাচারের দোসরদের উদ্দেশ্যে বলছি, বিপ্লবের আগুন নিভে যায়নি, গতরাতে আপনারা তা হারে হারে টের পেয়েছেন। আপনারা যখনই আপনাদের পলাতক নেত্রীর কথায় দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করবেন, আমরা সেই আগুনে একটু করে কেরোসিন ঢেলে দেব। সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ।